বের করে নেই কারণ আগে তো বসে বলবো আমি নিজেই কোনো কনফার্মেশন জানি না। আমি আসলে ওকে না দেখা পর্যন্ত আমি বুঝবোই না যে সবকিছু সত্যি কিনা। আমাকে একটু যেতে দেন। আমরা ভিতরে আপনি ওর কি হন চলছে আপনারা আসলে দিয়ে দিবেন। আমি ওর জি জি বলেন একটু। সিস্টার ফ্রম অ্যানাদার মাদার। কেমন বোন? বললাম তো যে থাকে না যে আপন আত্মীয় থেকে দূরত্ব অনেক বেশি হয়ে থাকে, তো এরকমই। আপনার নামটা? আমার নাম লামিয়া। লামিয়া। আমি ইগলস ডান্স কোম্পানি ওন করি। সো ফারিয়া এই যাবৎকালীন যে পারফরমেন্সগুলো আপনারা দেখেন ওটা আমাদের সাথেই সবসময় যাবৎ করে এসেছে। তার থেকে বড় কথা আমার সাথে ওর একটা ফ্যামিলিয়ার সম্পর্ক। তো সেই সুবাদেই আর কি আমার যতটুকু সম্ভব ছিল আমার এমনি আমি ট্রাই করে এই পর্যন্ত এসেছি। আন্টি একটু হচ্ছে মানে আমি একটু ভিতরে একটু নিজে বুঝে আসি। আমি আসলে জানতামই না যে আমার আসলে এত মিডিয়া ফেস করতে হবে। আমি একদম সাধারণভাবে আসছি, জাস্ট যে আদৌ কি যতটুকু চিন্তা করে আসছি অতটুকু হবে কি না। তো আগে আমাকে একটু দেখতে দেন যে আসলে আমি ওকে মানে দেখতে পারছি বা ও আমার সামনে আসছে। একটু আমাকে এই ব্যাপারটা আগে নিজের কনফার্ম হতে দেন, তারপর আমি কথা বলি। আপু একটু আপনি নেবে একটা মিনিট। আপনার কি হয়? আপনি কি হয়? আমার বোন হয়। আপনি কি হয়? আমার বোন। কি নাম আপনার? লামিয়া। যার সাথে আমার কথা হচ্ছে সে বলছে গেটে অলরেডি বলা। ওস্তাদ ভাই লোক অফিসে আনেন। উনি এখন ফোনটা রিসিভ করছেন, এখন সাথে নাই, বলছে গেটে বলা। কে কাটতে ফোন দিচ্ছেন? ওনার নামটা তো আসলে জানি না। আপনাদের আইজি প্রিজন স্যার যে সে ওনাকে আমাকে রেফার করে দিয়েছে। অ্যান্ড সে বললো গেটে নাকি অলরেডি বলা আছে। এই যে নাম্বারটা দেখেন, এই যে তার সাথে আমার কথা হচ্ছে, সে নিজেও কল করছেন আমাকে। কিন্তু আমাদের কিছু আমাকে বললো গেটে এটাই তো মেয়েদের যেটা সেটা, তাই তো? একটাই। এই যে নাম্বারটা একটু দেখেন, ফোনটা উনি এখন ধরতেছে না। আপনারা একটু আমি ফোন দিচ্ছি আমাদের আপনি এই মধ্যে এই পাশে আছি। ঘুরেন সবাই আপনার এই পাশে আছি। আমি এখন কথা আপু ওভারঅল মানে 30 সেকেন্ডে একটা বাইট দিয়ে জানো আমাদের। আপু আপনারা যে জামিন আপু ওভারঅল আপু বাবু কই? ওভারঅল 30 সেকেন্ডে একটা সামনে মোবাইল। আপডেটটা বলেন আপু। তুমি কি নিতে আসো? তোমার তো কিছুই হইতেছে না। আমি নিজেই আপডেট জানতে পারতেছি না। আমি নিজেই ঢুকতে জামিন পারতেছি না। জামিন হয়েছে কিনা এই ব্যাপারটা একটু বলেন। ওভারঅল ওনার বিষয় করেন শুধু। আমি তো বললাম যে আমি যখন দেখবো যে ও আমার সামনে তখন মনে করবো যে আচ্ছা সবকিছু সত্য হয়েছে। আমি জেনে আসছি যে গেটে জানে, এখন দেখতেছি গেটে ওনারা জানে না। তো দেখেন এসে তো একটা মানে আমরা সহজ সরলভাবে ঢুকতে পারলাম না। আমাকে মানে সাথে কথা বলে মানে জামিন নাম্বার কাগজ কি আসছে কিনা? বলো যে জামিনের কাগজ এসেছে। এটা অনেকক্ষণ আগেই ইমেল করে পাঠিয়ে দেওয়া হয়েছে। তো আপনার সাথে থেকে আমাকে ফোন দেওয়া উনি হয়েছে। গ্রেফতার হলো এবং আজকে এই বিষয়ে জামিন পেল, মানে এই 2 দিন আপনাদের আসলে পারিবারিকভাবে বিষয়টি একটু জানতে চাচ্ছিলাম যে কি অবস্থা। পারিবারিক কি অবস্থায় ছিল এটা মুখে বলে বুঝাইতে পারবো না। মানে আমি আপন বোন, cousin। আচ্ছা কে কে আসছে জামিনের পরে? আমি আসছি, আন্টি আসছে। একটু দেখেন না বাকি যে পেপার ছিল কি আন্টি দিয়ে আসতেছে নাকি আপনার কাছে? আমার কাছে সব আছে। হ্যাঁ। না, ওটা ফোন দিয়ে আমি দাঁড়াও যে আপনার নাম কি আপা? একটু নামটা বলেন। লামিয়া। 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 রুশাদ ভাইয়ার কি হন? কাজিন। আচ্ছা 2 দিনের মধ্যে যে উনি যে জামিন পেল এই বিষয়টা আপনাদের কাছে কি মনে হলো? আদালত কি ন্যায় বিচার করেছে এই বিষয়টা? এই আমি আসলে আদালত নিয়ে ন্যায় বিচার নিয়ে কথাই বলতে পারি না। যেই মামলা তাকে গ্রেফতার করেছে এই বিষয়ে যদি একটু কিছু বলতেন আসলে। যদি ন্যায় বিচারই আপনি বলে থাকেন
মানে বলতেছেন যে একদিনে একটা মানুষ বেরো যাচ্ছে হত্যা মামলা, আসলে সে হত্যা করতে গেছিল? সে একদিন আপনারা কেউ পারবেন একদিন থাকতে, চিন্তা করতে পারবেন একদিন জেল হাজতে থাকবেন? এখানে ন্যায় বিচার আর এইসব বিষয় নিয়ে আসলে কথাই বলতে চাই না। তিনি কি দেশে ছিলেন সেই সময়? দেশে তো ছিল না, এটা প্রশ্ন করার কি দরকার? ভালো হবে। এখন যদি আপনার কিছু বলার নেই, না, এইটা অভিনয়ের জন্য না। দেখেন ওই সিনেমাতে কিন্তু আরো অনেক অভিনয় শিল্পীরা অভিনয় করেছে। তো এইটা আসলে কারোর সাথেই হওয়া উচিত না। আজকে ফারিয়ার যে বিষয়টা, এটা একটা দৃষ্টান্ত হয়ে থাকবে যে একটা সিনেমার জন্য তো এটা কখনোই কারোর সাথেই হওয়া উচিত না। আর অভিনয় শিল্পীদের কাজই হচ্ছে অভিনয় করা। তো আমরা চাই যে এরকম আসলে মিথ্যা মামলা বা ভুয়া মামলা ভবিষ্যতে যেন কোনো আর্টিস্টের সাথে না ঘটে। এরকম হয়রানিমূলক কাজের জন্য কিন্তু দেখেন একটা মানুষের ক্যারিয়ারে ধ্বংস নেমে আসে। তো সেই জায়গা থেকে তো সে তো যেটা ফেস করলো, এটা তো মানে সে তো এটার জন্য এখন সাফারার। একটা যে ট্রমা যে তার ভেতর ঢুকে গেছে, এই ট্রমা থেকে বের হয়ে আসতে আসলে এখন কতটা সময় লাগবে এটা আসলে বোঝার বিষয়। বা তার যে আসলে ক্ষতিটা হলো, এই ক্ষতিটা রিকভার হতে কতদিন লাগবে এটাও মানে ভাবনার বিষয়। তার আগে থেকে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া ছিল থাইল্যান্ডে ডক্টরের কাছে। সে চিকিৎসার জন্য যাওয়ার কথা ছিল এবং আবার চলে আসার কথা ছিল। আমার নাম হচ্ছে অর্নিল হাসান রাব্বি। আমি হচ্ছে নুসরাত ফারিয়ার পাবলিক রিলেশনস দেখি।